যোগীরাজ সাধন উপদেশ আর অর্জুনাচার্যের সাধন উপলব্ধি গোপন কথা, এই বইটা এসে গেছে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় যোগীরাজ, জয় গুরুদেব। আজকে যে জায়গাটা পড়ব, এই জায়গাটা তোমরা মনে রাখবে, ভুলবে না। অবশ্যই এই জায়গাটা গুরু গাইড করবেন, অসুবিধা নেই। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না, অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? এই জায়গাটা বড় ডেঞ্জারাস, কেমন? একজন একজন সাধকের পক্ষে বড় ডেঞ্জারাস। এখান থেকে অনেকে ফিরে যায়। सूर्य का दूसरा रूप यम, वही हम, सूर्य ही हम। जो सासा सोई सूर्यों का यत सोई हम। सूर्य से इहो सासा आता है, इहो समझाना जल्दी नहीं होता है। माने আত্মসূর্যের দ্বিতীয় রূপ যম। যম অর্থাৎ মৃত্যুর স্থান, বোঝা গেল? আবার উহাই আমি, ওই আত্মসূর্যই যম, আবার উহাই আমি, যাহা শ্বাস তাহাই আত্মসূর্যের জ্যোতি। আবার উহাই আমি। এই যে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ ত্যাগ করছি, এটা এর শক্তি কোথা থেকে পাচ্ছে? আত্মসূর্য থেকে, কূটস্থ থেকে আসছে। এটা কি কূটস্থের শক্তি? না, কূটস্থ তো নেহাই। কূটস্থ কি নিউট্রাল। কূটস্থ কার জন্য বিদ্যমান? প্রাণ। প্রাণ এখানে কোন ফর্মে আছে? আত্মা ফর্মে আছে। বোঝা যাচ্ছে? ভেঙে ভেঙে বলছি যাতে করে সরল ভাবে বুঝতে পারো জিনিসটা। একদম একে একে দুই মিলবে। দেখো, যাহা শ্বাস তাহাই আত্মসূর্য জ্যোতি, আবার উহাই আমি। আমি মানে আত্মরূপী আমি। এখানে কিন্তু সেই মন আমি না, আত্মরূপী আমি। যাহা শ্বাস তাহাই আত্মসূর্যের জ্যোতি, আবার উহাই আমি, কারণ ওই আত্মসূর্য হইতে এই শ্বাস আসিতেছে। উহাই শ্বাসের উৎসস্থল। অবশ্য ইহা তাড়াতাড়ি অর্থাৎ অল্প সাধনে বোঝা যায় না, এর জন্য কঠোর সাধন প্রয়োজন। सूर्य और ज्योत फिर वही कारण बारी होता है, उसी से सब उत्पत्ति और उसी से लय। अब सासा भीतर भीतर जाता है, थोड़ा बाहर भी जाता है। आज मन संग देश से एक दफा खबर गया, इसी से प्रभु का दर्शन और ध्वनि आजन देखने सुना। स्त्री पुरुष का काल है, उसके तरफ ताकाना नहीं। এই যে জায়গাটা, उसके तरफ ताकाना नहीं। भूल करके भी, देखो আবার রিপিট বাবা করলেন, ভুল करके भी चाहिए না। ওই আত্মসূর্য এবং তাহার জ্যোতি উহাই কারণ বাড়ি। ওই কারণ বাড়ি হইতেই বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তি এবং তাহাতেই লয়। এখন শ্বাস ভেতরে প্রবেশ করিতেছে, আবার কিছুটা বাহিরেও যাইতেছে। এটা কিন্তু কূটস্থে জাস্ট এসছি সেই জায়গাটার কথা, সেই সময়টার কথা বলা হচ্ছে, পাকাপাকি আসেনি এখনো। তাই না এই জায়গাটা দেখতে না করছেন বাবা? প্রাণকর্ম করিতে করিতে এমন অবস্থা হইল যে আজ মন সমস্ত প্রকার ইন্দ্রিয় সঙ্গ বর্জিত হইল। মানে আর ভেতরে কোলাহল নেই,
চুপ, কেউ কথা বলার নেই, কারণ আমিও নেই। আমি থাকলেই তো জ্বালা বেশি কথা বলে। আমিও নেই। এই অবস্থায় প্রভুর দর্শন হইল এবং ওঙ্কার ধ্বনির প্রকাশ দেখিলাম ও শুনিলাম। ইহাই স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলের কাল স্বরূপ। সময়, মৃত্যু, কাল, এই জায়গায় এইখানে কাল এই এই অবস্থাটা নিচ্ছে। এখানে তুমি যমও বলতে পারো। ইহার প্রতি কখনো তাকাইবে না, ওই 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 দিকটায়। এখানে তাকানো কিন্তু ভেতর ভেতর তাকানো, চোখ খোলা রেখে কোনো তাকানো না। সাবজেক্টই না, চোখের সাবজেক্টই না এটা, ভেতর ভেতর চলছে। ভুল করিয়াও দেখিবে না, কারণ প্রাণের যে স্থির অবস্থা তাহার দুইটি দিক আছে। বুঝে যাচ্ছে? একটি বিষ্ণু অর্থাৎ ব্যক্তি, অপরটি কাল অর্থাৎ নিধনকর্তা শিব, যাকে তোমরা শিব বলছো, নিধনকর্তা। বিষ্ণু মানে কি? ব্যক্তি। দুটো দিক আছে। যোগীরাজ বলিতেছেন এই কাল স্বরূপ নিধনকর্তার প্রতি যেন যোগী দৃষ্টি না দেন। অবশ্য উভয় অবস্থায় যোগীর নিকট আসিবে, মানে তার যে ব্যক্তি, বিষ্ণু বিষ্ণু হিসাবে যে ব্যক্তি সেদিকটাও তাকে তার দিকে আসবে, আবার যে নিধনকর্তা হিসাবে রুদ্র সেটাও কিন্তু তার দিকে আসবে। আর এই দুটোই তাকে দেখতে হবে। আর এখান থেকে বাঁচাবেন গুরুই, যদি ইন্টেনশন ঠিক থাকে। আর যদি নিজে কেরামতি করতে যাও তাহলে তো মরবা। তাই যত সারেন্ডারে যাবে তত তোমার ভালো। কিন্তু এখানে সারেন্ডার মানে কিন্তু কর্মের সাথে সারেন্ডার। হুম। কিন্তু তবুও যোগীর কর্তব্য ওই কাল স্বরূপ নিধনকর্তার দিকে নজর না দেওয়া। নজর দিলেই কাল গ্রাসে পতিত হইতে হইবে, মানে কূটস্থ থেকে কিন্তু আবার নেমে যেতে হবে। বলেছিলাম না, বিভিন্ন জায়গায় সাপ লুডুর মতো এই সংসার জগতই বলো আর পারমার্থিক জগতই বলো, এবং সাপ লুডুর ছক। এখানে শুধু তুমি উদ্ধার হতে পারো গুরু ভরসা করে, গুরু কৃপাই কেবলম করে। এই একটাই মাত্র, বারবার তোমাকে এটা শেখাবে। তাই তিনি সকলকে সাবধান করিয়া দিতেছেন। আজ কিসিকে কুছ कहे से मन दब गया है, जीभ बिल्कुल अटक रहो तो है, और सांसा भीतर भीतर चलता है। अब इस कदर नेशा होता है कि नेशा के मारे आंख से सुबह का नहीं हरफ लिखने का न नजर पड़े, और निद ऐसा नेशा घेरा हुए আজ কোনো ব্যক্তিকে কিছু বলায় মন দাবিয়া গিয়াছে, জিহ্বা সম্পূর্ণরূপে ওপরে উঠিয়া গিয়া তালু রন্ধে প্রবেশ করায় আটকাইয়া গেল, এবং শ্বাসের গতি অভ্যন্তরমুখী হওয়ায় ভেতরে ভেতরে চলিতেছে। এই অবস্থায় প্রাণবায়ু ঊর্ধ্বে ওঠার এমন নেশা হইল যে সেই নেশার তীব্রতায় চোখে কিছুই দেখিতে পাইতেছি না, লিখিবার সময় অক্ষর পর্যন্ত দেখিতে পাইতেছি না। বাবা সাধনা করার পর তো লেখেন ডায়েরি, যে গোপন ডায়েরি আমরা পেয়েছি, যেখান থেকে এগুলো এসছে। তো এই এই দেখো সেই ডায়েরি যে লিখতেন, তার জন্য বলছেন যে প্রাণবায়ু ঊর্ধ্বে ওঠার এমন নেশা হইল যে সেই নেশার তীব্রতায় চোখে কিছুই দেখিতে পাইতেছি না, লিখিবার সময় অক্ষর পর্যন্ত দেখিতে পাইতেছি না। তোমাকে বলেছিলাম না, বাবা ছাড়া এটা আর কে লিখবে?
ওই অবস্থায় কারুর লেখার মতো অবস্থাই তো থাকে না। বাবা যখন ওই অবস্থায় ফিরে ফিরে আসতেন, বাবাকে মা মায়ের মতো তাকে লালন পালন করেছিলেন সেই সময়টায়। স্ত্রী মায়ের ভূমিকা পালন করছেন। বাবাকে ধরে ধরে নিয়ে এসে সেই তো বাথরুমে নিয়ে গিয়ে অনেকক্ষণ বসে আছেন, তো বাথরুমে নিয়ে গিয়ে বসিয়ে কোমোটে বসিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে বাথরুম করে করিয়ে আবার হাত ধরে ধীরে ধীরে নিয়ে এসে মা বিছানায় শুইয়ে দিতেন। দাঁতে তো দাঁত পুরো আটকানো, পুরো দাঁতই হয়ে গেছে। এই ঠোঁটটা ফাঁক করে একটু চামচি দিয়ে একটু জল দিতেন, মানে গলা তো শুকিয়ে কাঠ। ধীরে ধীরে ওই এই যতটুকু জল ঢোকে অতটুকু জল দাঁতের ফাঁক দিয়ে ঢুকে গলায় একটু 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 সামান্য ভিজিয়েছে। তার অনেক পরে বাবা উঠেছেন, বহুবার। ওই অবস্থায় লেখা যায় না। এটা মায়ের কাছে শুনেছি, মা বলেছিলেন। এবং নিদ্রার সময় যেমন ঢুলুনি আসে, সেই রকম গাঢ় নেশা ঘিরিয়ে আসিল। কসক ভেতর ভেতর প্রণাম करते ভকত, प्रणाम मतलब प्राणायाम एखाने, भकत आंख बंद होता हो जाता है और कुछ बुझता नहीं, बड़ा नेशा है वो बड़ा मजा है वो। বলপূর্বক ভেতর ভেতর প্রাণকর্ম করিবার সময় চক্ষুদয় আপনা হইতে বন্ধ হইয়া যাইতেছে, চোখই খুলতে পারছেন না, চোখই খোলা রাখতে পারছেন না, এবং কিছুই বুঝিতেছি না। এখন গাঢ় নেশা ও প্রচুর আনন্দ হইতেছে। ফি একলা প্রणाम खींचने में तकलीफ, बंद करने में तकलीफ, छोड़ने में आराम, लेकिन हवा पेट के भीतर नहीं रहता। दूसरा प्रणम में जो कि गला और नाक के भीतर है वो तालू तक उठता है वो, उसको लेने में भी मजा, बंद करने में भी वही और छोड़ने में भी वही, लेकिन छोड़ने में हवा सिर के ऊपर चढ़ जाता है और बंद रहता है वो, और भारू मालूम होता है वो। इसी का नाम है वो नेशा। इस इनेशा এমন এমন বাংলা লেখা জীবনে পড়ি নাই তো, আগে পরে হয়ে যায়। ইনেসা কেউ না হয়েও কে কি, কিউ কি, এটা কিউ কি জায়গায় বাবা লিখছেন কে কি, কে কি एक औरत खूबसूरत को देख करके उसके पावने के केतवा बड़ा नेशा होता है। अब यो परमेश्वर यानी ब्रह्म माया रूप मोहिनी स्वरूप होके जगत के मोहिनी छेन हेव, उस मोहिनी रूप का परछाई देख करता बड़ा नेशा होगा, छोई करते देखा। প্রতিটি প্রথম প্রাণায়াম টানিবার সময় কষ্ট, সামান্য থামিয়া রাখিবার সময় কষ্ট, ছাড়িবার সময় অর্থাৎ ফেলিবার সময় আরাম, কিন্তু হাওয়া পেটের ভেতর থাকছে না, ভ্যাকুম করতে পারছেন না, কাজ করছে না। আমরা কি ভাবি প্রাণায়াম করি নাক নাক দিয়ে, পেটেরই তো খেলা, সবটা পেটই নিয়ন্ত্রণ করে। পেট পেট কেন নিয়ন্ত্রণ করবে জানো সবটা? ওখানে তো অর্জুন বসে রয়েছে। এই জায়গায় তো মজা, জগৎ জানেই না। কি লোক রেগে যায়, হ্যাঁ শুধু গুরুই বলবে, আমরা আপনি কি একটু একটু ভিডিওতে বলে দিতে পারেন না? আমারও বকাবকি করে ইউটিউবের দর্শকরা। হ্যাঁ, তোমারে বইলা দিয়া তুমি মরো, বইলা দিয়া বিপদ।
যুক্ত ক্রিয়াযোগ সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম সম্ভাবী মহামুদ্রা কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা থেকে ৯টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি। ফোন নাম্বার 9903680146।